নোয়াখালীর বিখ্যাত শশার ঘাটাই বলি আমরা একে, যা খেতে খুবই মজাদার হয়। আসসালামু আলাইকুম। তো চলুন রেসিপিতে দেখে নিয়ে আজকের শশার ঘাটাই কিভাবে তৈরি করতে হয়। এখানে বড় সাইজের বা পাকা একটা শশা কেটে এভাবে ফালি ফালি করে নিতে হবে। তো আমার মা যেভাবে শশার ঘাটাইটা রান্না করেন সেটাই আজকে আপনাদেরকে রেসিপিতে দেখাবো। দেখুন, টুকরো করা শসাগুলো এভাবে কেচি কেচি করে নিতে হবে। মাঝখানে যে অংশটুকু আছে সেটা ফেলে দিয়ে এবার শসাগুলোকে হালকা একটু ভাপিয়ে নেওয়া হবে। এই যে একটু সামান্য একটু সিদ্ধ করে নেওয়া হলো। তারপর এখানে নারকেল কোড়ানো, নারকেলটা খুব মিহি করে ব্লেন্ড করে নেবেন বা পাটায় বেটে নেবেন। খুব সুন্দর একটা মিহি মিশ্রণ তৈরি করে নিলাম। নারকেল বাটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এই পর্যায়ে চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানির সাথে তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দেওয়া হলো। সাথে পরিমাণ মতো লবণ এবং চিনি অ্যাড করে দিলাম। তারপরে মিহি মিশ্রণটা নারকেলের দিয়ে দিতে হবে। বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। বলক উঠলে সাথে সাথে শসার টুকরোগুলো দিয়ে দিব। বলক এসে গেছে, এবার আমি সিদ্ধ করে রাখা শসার টুকরোগুলো দিয়ে দেওয়া হলো। এবার নেড়ে ছেড়ে নিলেই 2টা বলক আসলেই তৈরি হয়ে যাবে শসার ঘাটাই। মিষ্টির পরিমাণটা চেক করে নেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব বাদাম কুচি, ভেজে রাখা বাদাম। এভাবে গুঁড়ো করে দিলে, মিহি গুঁড়ো করে দিলে খেতেও বেশ ভালো লাগবে এবং ফ্লেভারটাও দারুণ আসে। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম এখানে অ্যাড করতে পারেন। বাদাম দিলে টেস্ট ভালো আসে। এ পর্যায়ে আমার শসার ঘাটাইটা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এই যে দেখুন, শসার ঘাটাইটা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে বানালে খেতে বেশ ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।